জন্য ছাত্র জীবন থেকে একটা স্বপ্নের জায়গা। আর মুস্তাক ভাই আমার নেতা ছিলেন, এখনো আছেন। মুস্তাক ভাইকে এখনো আমি বাংলাদেশের রাজনীতির অন্যতম আইকন মনে করি। আজকে শেরেবাংলা ফজলুল হকের যে ৬৩তম মৃত্যুবার্ষিকী, সেখানে আমাকে আপনারা প্রধান অতিথি হিসেবে ডেকেছেন। আমি নিজেকে ধন্য, গর্বিত, আনন্দিত মনে করছি। এই উপলক্ষে আমি প্রথমেই বলি, গত ১৬ বছরে বাংলাদেশের ভিতর থেকে $৯৩ বিলিয়ন লুটপাট হয়ে বিদেশে পাচার হয়েছে বলে তথ্য এসেছে। আমি মনে করি শেরেবাংলা ফজলুল হকের এই মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমি সংশ্লিষ্টদের কাছে নিবেদন রাখতে চাই, ওই $৯৩ বিলিয়ন যখন আপনারা দেশের মধ্যে ফেরত আনবেন, তার থেকে শেরেবাংলার জন্য শ্রদ্ধা জানানোর জন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে ৬ লেনের রাস্তা করেন এবং বরিশালের সাথে রেল সংযোগ স্থাপন করেন। তাহলে তার শ্রদ্ধা জানানো হবে, তার বিদেহী আত্মার প্রতি আমরা সঠিক একটি শ্রদ্ধা নিবেদন করতে পারব। সুতরাং $৯৩ বিলিয়ন ১৬ বছরে লুটপাট করে, পাচার করে, $৯৩ বিলিয়ন মানে আমাদের প্রায় ১৬ বছরের বাজেটের সমান। এতগুলো টাকা লুটপাট করে নিয়ে গেছেন। আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শেরেবাংলার মতো নেতৃত্বের খোঁজ করছি, কারণ একদিকে মাফিয়া, একদিকে অলিগার্কি, একদিকে $৯৩ বিলিয়ন পাচারকারী শক্তি, অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ শিক্ষার অধিকার, কর্মের অধিকার, খাবারের অধিকার, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকারের জন্য চলছে। সর্বোপরি বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষের যে বেসিক একটা অধিকার চর্চা করতেন, যে তোমার আমার ভালো লাগলো না, আমি তোমাকে পরিবর্তন করতে চাই, এই যে ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকেও ১৬ বছর মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে, যেটা শেরেবাংলা ফজলুল হকের আদর্শের পরিপন্থী। আজকে আপনারা এখানে যারা আছেন, উপস্থিত আছেন, তারা এবার একটি ভূখণ্ডের মানুষ, যে ভূখণ্ডে শুধু শেরেবাংলা জন্মগ্রহণ করেনি, যে ভূখণ্ড থেকে উঠে এসেছে কবি জীবনানন্দ দাশ এবং তার মা কুসুম কুমারী দাস। এই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অশ্বিনী কুমার দত্ত, এখানে সুফিয়া কামালের জন্ম হয়েছে, এখানে আরজ আলী মাতব্বরদের মতো বিদগ্ধ জনেরা এসেছে, এখানে কামিনী রায়, সর্দার ফজলুল করিম, আলতাফ মাহমুদ, মেজর জলিল, যিনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন, এখানে আবু জাফর উবাইদুল্লাহ এসেছেন, এখানে আব্দুল গাফফার চৌধুরী এসেছেন, এখানে আব্দুর রহমান বিশ্বাস, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন বরিশাল থেকে, এখানে হুমায়ুন কবির হিরোর মতো প্রথিতযশা রাজনীতিবিদের জন্ম হয়েছে, এখানে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটিয়ে ৮২ থেকে ৯০ পর্যন্ত জেনারেলদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে একটি গণতন্ত্র উপহার যারা দিয়েছিলেন, ডাকসুর সাবেক ভিপি ডাক্তার মুস্তাক হোসেনদের জন্ম হয়েছে। আপনার এমন একটি ভূখণ্ডের থেকে আজকে এই গুণীজনদের কদর করতে এসেছেন। শেরেবাংলার সন্তানেরা নাই, যারা প্রতিনিয়ত বলতে থাকবেন আমার বাবা এটা স্বপ্ন দেখতেন, ওটা স্বপ্ন দেখতেন। আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলে মানুষ গভীর শ্রদ্ধার সাথে শেরেবাংলাকে স্মরণ করে, কোনো লুটেরাদের উপরে থুতু ফেলে না। এটাই শেরেবাংলা ভিন্নতা অন্যদের থেকে। প্রিয় উপস্থিতি, শেরেবাংলা সম্পর্কে ইতিমধ্যে আপনারা অনেক কিছু শুনেছেন। তিনি কলকাতার মতো জায়গায় তৎকালীন সময়ে একজন মুসলিম রাজনীতিবিদ হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন, এটা কিন্তু কম কথা নয়।
যে কলকাতার মতো শহরে, এত বড় শহরে, যেখানে হিন্দু আধিপত্যবাদীরা, যেখানে ওই সময় হিন্দু মৌলবাদীরা লিড করতেন, শাসন করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেরেবাংলা ফজলুল হক উনি আপনাদের মেয়র হয়েছিলেন, উনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি অবিভক্ত বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এত গৌরবময় নেতৃত্ব অন্য কেউ দিতে পেরেছেন বলে আমি দেখি নাই। তবে একটি বিষয়, উনি যাই হন না কেন, ওনার সবচেয়ে বড় অবদান ছিল এদেশের খেটে খাওয়া ভুখা মানুষের পক্ষে দাঁড়িয়ে আইনসভায় কথা বলা। আজকে দেখবেন এই দোকানদাররা সপ্তাহে একদিন দোকান শ্রমিকরা ছুটি পায়, এটা শেরেবাংলা ফজলুল হকের অবদান। আজকে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন যেটা দেখছেন, জমিদারি প্রথা ভেঙে দিয়ে, জমিদারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে এই আবাসযোগ্য ভূমি ফেরত দেওয়া, এটা শেরেবাংলা ফজলুল হকের অবদান ছিল। যখন দেখেছে ঋণের দায়বদ্ধতার মধ্য দিয়ে মানুষকে জিম্মি করে দাসত্বে পরিণত করা হয়েছিল, তখন শেরেবাংলা ফজলুল হকের বিরুদ্ধে দাঁড়িয়ে ঋণ সালিসি বোর্ড গঠন করেছিলেন, উনি চাষি আইন প্রবর্তন করেছিলেন। আজকের বাংলাদেশে আপনারা, আমরা, আমাদের মতো মানুষরা, মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, আজকে যত সুযোগ সুবিধা ভোগ করছি, আজকে আমি জমির মালিক হচ্ছি, আজকে আমি ছুটি ভোগ করছি, আজকে আমি সিন্ডিকেটের বাইরে এসে গণতন্ত্রের মুখ দেখছি, এই সব কিছুর পিছনে যদি কারো অবদান থেকে থাকে, তার প্রথম অবদান শেরেবাংলায় কে ফজলুল হকের। যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ডাক দিয়েছিলেন, পথ চলেছে।